পবিত্র কোরআনে সূরা তাহরিম 66 নম্বর সূরার 9, 10, 11, 12 আয়াত পর্যন্ত পড়ে দেখবেন। এটা 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ঈমানদারদের জন্য যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি, যারা ঈমান এনেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের তৈরি ফেরেশতাদের প্রতি, যারা ঈমান এনেছো নবীগণের প্রতি, যারা ঈমান এনেছো কিতাব সমূহের প্রতি, যারা ঈমান এনেছো শেষ দিবসের প্রতি, এবং যারা ঈমান এনেছো ভাগ্যের ভালো মন্দের প্রতি। আল কদরি খায়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভালো এবং মন্দের প্রতি যারা ঈমান এনেছো, তাকদীরের, ভাগ্যের। তাহলে ঈমান আনতে হবে কয়টা বিষয়ের উপর? 6টা। কয়টা? 6টা। আর আমরা জানি ঈমান আনতে হয় 7টা বিষয়ের উপর, আছে না নাই? আর একটা কি? ওয়াল বা'সা বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার যে উঠবো সেই বিশ্বাস। তা আমি কিয়ামত দিবসকে যদি বিশ্বাস করি, তাহলে মৃত্যুর পরে উঠবো এটা আবার বলা লাগে নাকি? সহিহ মুসলিম মিশকাতের 2 নম্বর হাদিস এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতুমিনু বিল্লাহ, তুমি আল্লাহর উপর ঈমান আনবে, ও মালাইকাতুহু, আল্লাহর তৈরি ফেরেশতাদের উপর ঈমান আনবে, ও রুসুলিহি, তার রাসূলগণের প্রতি ঈমান আনবে, ও কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি, প্রেরিত আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি ঈমান আনবে, ওয়াল কদরি খায়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে যে তকদির, ভাগ্য আল্লাহ সৃষ্টি করেছেন, ভালো মন্দের তাকদির, ভাগ্যের উপর তুমি ঈমান আনবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জবানিতে বললেন যে 6টার কথা, আর আমরা বানিয়ে নিলাম 7টা। সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় ভেজাল, আছে না নাই? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি ফেরাউন পত্নীর দৃষ্টান্ত দিচ্ছি ঈমানদারদের জন্য, যারা ঈমান এনেছো তাদের দৃষ্টান্ত, এক্সাম্পল দিচ্ছি। আপনারা কি বলতে পারবেন যে পৃথিবীতে ইসলামের সর্বপ্রথম শহীদ কে? বলতে পারবেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কোন পুরুষ মানুষ ছিলেন? তাহলে মহিলা মানুষ ছিলেন। তাহলে ইসলামের জন্য যিনি শাহাদাত বরণ করছেন, সর্বপ্রথম শহীদ হয়েছেন, তিনিও একজন নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল, অগণিত নবী রাসূল এই পৃথিবী থেকে চলে গিয়েছে, তাদের দৃষ্টান্ত দিলেন না, একজন নারীর দৃষ্টান্ত বর্ণনা করে বলছেন, হে ঈমানদারগণ, ওই নারীর মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর আমি তোমাদেরকে দৃষ্টান্ত দিচ্ছি ফেরাউন পত্নী, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন যে আল্লাহ, তুমি জান্নাতে তোমার পাশে আমার জন্য একটি বালাখানা নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। কেন বলেছিলেন? কারণ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিজয় গ্রহণ করলেন, জাদুকরদের উপর বিজয় হয়ে গেল, তখন এই বিবি আসিয়া ঈমান ঘোষণা করলেন, আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম মূসা এবং হারুনের রবের প্রতি। সুবহানাল্লাহ। এই ঈমানের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তার উপর অত্যাচার শুরু হয়ে গেল। তাকে তপ্ত মরুভূমির মধ্যে শুয়ে, চিৎ করে শুয়ে
দুই হাতের মধ্যে পাথর চাপা দিয়ে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখলো। এত কষ্ট, এই কষ্টে তিনি বলে উঠলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আর আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, এই বিবি আসিয়ার খুব কষ্ট হচ্ছে, তোমরা তাকে ছায়া দান করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এই মহিলাটাকে দুনিয়ার মুখে ছায়া দান করেছিল। সুবহানাল্লাহ। এরপরে যখন প্রাণ অষ্টাগত প্রায়, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে তিনি বলছেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, হে আল্লাহ ফিরআউন এবং তার দলবল থেকে আমাকে রক্ষা করুন। অকওমিজ জালিমিন, এবং জালেমদের থেকে আমাকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফরিয়াদ, তার প্রার্থনা শুনেছিলেন কি নাকি শোনেন নাই? শুধু শোনেন নাই, এই প্রার্থনা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন মানুষ আছে, নবী এবং রাসূল সহ বলছি, এমন কোন মানুষ আছে যে পৃথিবীতে বসে থেকে বা পৃথিবী থেকে ডাইরেক্ট জান্নাত দেখেছে? এমন কোন মানুষ আছে? সুবহানাল্লাহ। এই একমাত্র বিবি আসিয়া, কোন নবীও দেখে নাই পৃথিবীতে বেঁচে থেকে জান্নাত, বা দুনিয়া থেকে কেউ জান্নাত দেখায় নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পৃথিবীর বুক থেকে জান্নাত দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারো সৌভাগ্য হয় নাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন, তখন তিনি দেখেছিলেন, দুনিয়া থেকে দেখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার জন্য, এই মহিলাটির জন্য শুধু জান্নাতে ঘর তৈরি করলেন না, এক একে 7টি আসমান খুলে দিলেন, এই দুনিয়া থেকে সে জান্নাত দেখতে পেল। বলেন সুবহানাল্লাহ। তারপরে তিনি মৃত্যুবরণ করলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলার দৃষ্টান্ত ঈমানদারদের কেন দিচ্ছেন? যে এইরকম ইসপাত দৃঢ় মনোবল ঈমান হতে হবে। আমি যখন জিজ্ঞাসা করলাম আপনারা কি ঈমানদার, বললেন হ্যাঁ ঈমানদার। যদি বলেন আমি ঈমানদার, তাহলে পরীক্ষা তো আছে, আছে না নাই? এখন কেউ যদি বলে আমি ছাত্র, তার পরীক্ষা হবে কি হবে না? নাকি পরীক্ষা ছাড়াই ছাত্র হয়, নাকি পরীক্ষা দিতে হয়? তুমি ছাত্র, তার প্রমাণ কি? তুমি প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক পরীক্ষা দিতে হবে, বার্ষিক পরীক্ষা দিতে হবে, তবে তুমি ছাত্র। এখন যদি আমরা বলি আমরা ঈমানদার, পরীক্ষা দিতে পারবো ইনশাআল্লাহ? আমি একাই যে হাত তুললাম, আপনারা দিতে পারবেন পরীক্ষা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সোজা হয়ে মাজা শক্ত করে বসিয়েন, দেখি ঈমানের পরীক্ষা দিতে পারেন কিনা, যদিও সময় খুব কম। আচ্ছা, প্রথম প্রশ্ন, পরীক্ষা দিতে গেলে তো প্রশ্ন আসে, তাই না? নাকি রাগ করবেন? প্রথম প্রশ্ন, আপনাদের মধ্য থেকে একজন উত্তর দিবেন, বলেন ঈমান কাকে বলে? কথা আমি বুঝাইতে পারিনি, মাইক কি রেখে দেব, কথা বোঝা যাচ্ছে না। ঈমান কাকে বলে? হ্যাঁ, এক মুরব্বী আলহামদুলিল্লাহ বলেছে কি, আল্লাহকে দৃঢ় বিশ্বাস করা ঈমান। আপনারা কি বলেন? ওনার কথা ঠিক আছে? ঠিক আছে। আরেক ভাই আরেকটু বলেছে আলহামদুলিল্লাহ। তো আসেন, এই পয়েন্টের উপরে আলোচনা শুরু। কেউ যদি বলে যে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস করা ঈমান, তাহলে এই ঈমান নমরুদের সবচেয়ে বেশি ছিল। নমরুদ সবচেয়ে বড় ঈমানদার ছিল। কেউ যদি বলে আল্লাহকে বিশ্বাস করা ঈমান, ফেরাউনের এর চাইতে বড় ঈমান ছিল আমার আপনার চাইতে। যদি শুধু আল্লাহকে বিশ্বাস করা ঈমান হয়, আবু জাহালের আমার আপনার চাইতে বেশি ঈমান ছিল। বলবেন হুজুর প্যাঁচ লাগাইতে আসছেন, দলিল দলিল কোরআন থেকে দেব প্রত্যেকটি, তারপরে হাদিস। আগে প্রত্যেকটি কোরআন থেকে দলিল দেব। 3টা বলি নাই, ফেরাউন, নমরুদ আর হচ্ছে আবু জাহাল, এই 3টাই কোরআন থেকে আগে প্রমাণ দিব, তারপরে হাদিস। শুধু বিশ্বাস করার নাম ঈমান নয়। যদি তাই হতো তাহলে আবু জাহাল সবচেয়ে বড় ঈমানদার হতো। আল্লাহকে দৃঢ় বিশ্বাস করলে ঈমান নয়, যদি বিশ্বাস করত এটাই হতো, তাহলে নমরুদ সবচেয়ে বড় ঈমানদার হতো।
আল্লাহকে অত্যাধিক দৃঢ়ভাবে জানি আল্লাহ আছেন, এই বিশ্বাস আমার ভিতরে আছে, এটাই যদি শুধু ঈমান হতো তাহলে ফেরাউন সবচেয়ে বড় ঈমানদার হতো। প্রথম প্রমাণ হচ্ছে নমরুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 268 নম্বর আয়াত। কয় নম্বর? 268। লিখে রাখেন বা কোরআন বের করেন। 268 প্রথম কি 268। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের দরবারে বাহাস করবার জন্য পাঠাইলো। যাও নমরুদের দরবারে, নমরুদ বড় অত্যাচারী হয়ে গেছে, ওর দরবারে গিয়ে ওকে বাহাসের মাধ্যমে হারিয়ে দাও। তখন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন নমরুদের দরবারে, এবং তিনি যাওয়ার পরে নমরুদই তাকে প্রথম প্রশ্ন করলো। কি প্রশ্ন? ইব্রাহিম, তুমি আমার সঙ্গে বাহাস করার জন্য এসেছো, খুব ভালো কথা। তুমি যেই রবকে মানো সেই রবের ডিজিগনেশন দাও। তোমার রব কি করে? তোমার রব কি? তোমার রব কি করতে পারে? এর ডিজিগনেশন দাও। তুমি বলো যে তোমার রব কি করতে পারে, কি ক্ষমতা আছে। প্রথম প্রশ্ন কে করলো? সর্বসময় দেখবেন প্রতিপক্ষ আগে প্রশ্ন করে কিনা? প্রতিপক্ষ আগে প্রশ্ন করে লাজবাব করে দেওয়ার জন্য। তো প্রতিপক্ষ কে? নমরুদ। আল্লাহর পক্ষে বাহাস করতেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার রব কি পারেন শুনবা? হ্যাঁ শুনবো, বলো। রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম বললেন, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। এইবার নমরুদ বলতেছে, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দান করতে পারি, মৃত্যু দান করতে পারি। তো ইব্রাহিম বলল যে ঠিক আছে, তুমি যদি জীবন দান করতে পারো, মৃত্যু দান করতে পারো, আমার আল্লাহর এই ক্ষমতা তোমার থাকে, তাহলে করে দেখাও। তো এইবার নমরুদ জেলখানায় 2 জন লোক ছিল, যেই 2 জনের উপরে মৃত্যুদণ্ডাদেশ জারি ছিল। 2 জনকে ডাকা হলো। ডাকার পরে এবার নমরুদ একজনকে ছেড়ে দিলেন, আর একজনকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, আর বলেন এই যে দেখো, একজনকে মেরে ফেললাম আর একজনকে বাঁচিয়ে দিলাম, একজনকে জীবন দিলাম, একজনকে জীবন নিলাম। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? ইব্রাহিম বলল, বাটপারি করার জায়গা পাও না? হ্যাঁ ঠিক আছে, এবার 2 নাম্বার প্রশ্নের উত্তর দাও। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলতেছেন যে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলল যে তুমি যখন এই কথা বললা, তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর দে, বাহাসে জিতে যাও। কি উত্তর? আমার আল্লাহ প্রতিদিন এভরিডে পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, তুমি একদিন পশ্চিম দিগন্ত থেকে উদিত করে দেখাও। কথা বুঝেন নাই? তুমি একদিন পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করে দেখাও। আমার রব প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে থাকেন। ফাবুহিতাল্লাযী কাফার, এবার কাফের হতভম্ব হয়ে গেল। কি জবাব দেবে? লা জবাব। আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এই আয়াত দ্বারা নমরুদ ঈমানদার ছিল, তার প্রমাণ কি? প্রমাণ আছে। নমরুদ যদি আল্লাহতে বিশ্বাসী না হতো, বিশ্বাস না করতো, তাহলে বলতো ইব্রাহিম আমি পারলাম না, তোমার রব রে কও পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করতে। বলতো না? বলতো না? যদি বিশ্বাস না করতো। ও খুব ভালো করে জানে ইব্রাহিমের একজন রব আছে, যাকে বলার সাথে সাথে উঠাই দিবে, তখন আমার প্রভুত্ব চলে যাবে। 400 বছর রাজত্ব করছিল নমরুদ। কয়শো বছর? আপনি বাঁচেন কয় বছর? আমরা বাঁচি কয় বছর? 60-70 বছর। আর উনি রাজত্বই করছে 400 বছর। বাঁচছে কত বছর? কমপক্ষে 500 বছর, নইলে 560 বছর, তাই না? এই 400 বছরের মধ্যে একদিন মাথা ব্যথা পর্যন্ত হয় নাই, আর আমাদের প্রতিদিনই মাথা ব্যথা হয়। এত বুদ্ধিমান একটা লোক
হতভম্ব হয়ে গেল। সে বলতেছে যে না, আমি যদি এখন বলি হে ইব্রাহিম আমি পারলাম না, তোমার রব রে বলো, তো তার রব তো সঙ্গে সঙ্গে তুলিয়ে দিবে, তখন আমার রাজত্ব শেষ। অতএব এই জায়গায় চুপ থাকা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, একজন গাড়ির ভিতরে লিখেছে যে চুপ থাকা হচ্ছে পরিশ্রমহীন ইবাদত। চুপ থাকা কি? পরিশ্রমহীন ইবাদত। তাই আমাদের কিছু কিছু লোক চুপ থাকে। এই হাদিসটা কই পাইছে যে চুপ থাকা পরিশ্রমহীন ইবাদত? কই পাইছে? আল্লাহ নবী বলতেছেন তুমি চুপ থাকলে তো মুক্তি পেয়ে গেলে। তার মানে কি? ঝগড়া শুরু হয়ে গেছে, এর ভিতরে তুমি চুপ থাকো। তোমার আশপাশে অনৈতিক কাজ হচ্ছে, ডিজে গান বাজতেছে, হ্যাঁ, রাস্তাঘাটে নারীরা উলঙ্গ হয়ে ঘোরাফেরা করতেছে, তোমার বাড়িতে তোমার রাজত্ব চলতেছে না, তুমি সেখানে চুপ থাকবা, তাই না? তোমার এটা পরিশ্রমী ইবাদত হয়ে যাবে। হ্যাঁ, একটা জেলায় একজন সভাপতি এবং সেক্রেটারি কঠোর বেদাতি এবং একজন জালেম, এই দুইজনকে, একজনকে সভাপতি সেক্রেটারি বানিয়ে একটা আহলাদিস সংগঠনের তাকে সভাপতি সেক্রেটারি বানায় দিল, জানা সত্ত্বেও। এখানে চুপ থাকা পরিশ্রমী ইবাদত, কিছু বলা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শিরিক বিদআত আছে যেখানে, সেখানে প্রতিবাদ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি তা করতে না পারি, আমার জন্য জাহান্নাম সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এখন আসেন, চুপ থাকা পরিশ্রমী ইবাদত নয়, এটা ভুল কথা। বরং অবশ্যই অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে হবে। সুতরাং নমরুদ, বোঝা গেল যে নমরুদ আল্লাহ বিশ্বাস করতো। আয়াত দ্বারা বোঝা যায় কিনা ভাই? বোঝা যায় কিনা? না বোঝা গেলে বলবেন যে ভাই বোঝা যায় না, বোঝা যায় কিনা? এবার আসেন, বলবেন যে হুজুর বুঝলাম নমরুদ ভালো, আল্লাহকেও বিশ্বাস করতো, তো ফেরাউন সবচেয়ে পৃথিবীর স্বৈরাচার, সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী, সে আল্লাহ বিশ্বাস করতো। আরে নমরুদ তো কি বিশ্বাস করতো? তার চাইতে 3 গুণ বিশ্বাস করতো ফেরাউন। কয় গুণ? কথা বলেন, কয় গুণ? 3 গুণ বেশি বিশ্বাস করতো ফেরাউন। প্রমাণ, দলিল হচ্ছে পবিত্র কোরআনে সূরা ইউনুস নামে একটি সূরা আছে, 10 নম্বর সূরা, 90 এবং 91 নম্বর আয়াত। পড়লে পাবেন, না পড়লে পাবেন না। বুঝতে পারছেন? যদি পড়েন, খুলেন, দেখেন, তাহলে পারবেন, না পড়লে জিন্দেগিতে পাবেন না। দরকার হয় লিখে নেন, বা রেকর্ড হচ্ছে, আপনারা আয়াতগুলো সংগ্রহ করে নেবেন। তো কিভাবে ফেরাউন এত বড় ইমানদার, আল্লাহ বিশ্বাস করত, কিভাবে এটা সম্ভব? সাইয়েদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক অত্যাচার করেছে ফেরাউন। করছে কি করে নাই? করেছে। তার জাতিকে অত্যাচার করেছে। শেষমেশ বলেছে যে আমাদের দেশে তোমার যদি ভালো না লাগে তো দেশ থেকে চলে যাও। এই কথা শোনার সাথে সাথে বনি ইসরাইলীরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে চলো যাব, কিন্তু দিনের বেলায় যাব না, কারণ ফেরাউনের মতিগতি ঠিক নাই। ও বলেছে ঠিকই, কিন্তু আমাদের ধরে ফেলতে পারে। তাই গভীর রজনীতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে যখন নীল নদের সামনে গিয়ে পৌঁছাইলেন, তখন কিছু কিছু লোকজন বলল যে হে ইব্রাহিম, হে মূসা, তুমি নীল নদীর সামনে আসলা, নাই কোনো ব্রিজ, নাই কোনো কালভার্ট, নাই কোনো জলযান পার হওয়ার মতো, আমরা এখন কিভাবে পৌঁছাবো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের সামনে চুপচাপ বসে থাকলেন। মানুষজন বলতে শুরু করলো, বলতেই আছে। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি ইয়াহদিনি, আমার রব তিনি, যিনি আমাকে এখানে এনেছেন, তার দায়িত্ব অবশ্যই এখান থেকে আমাদের রাস্তা বের করা দেওয়া। সুবহানাল্লাহ। সূরা তালাক 65 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে তাকে আল্লাহ তাআলা উত্তরণের পথ বলে দিবেন। যত বিপদে থাকুক সেই বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিবু, এত পরিমাণ রিজিক দিবেন যে সে চিন্তা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ঈমান যদি থাকে, আল্লাহ রাস্তা তৈরি করে দিবেন। দিবেন কি দিবেন না? দিবেন। যে আল্লাহ মূসাকে রাস্তা তৈরি করে দিয়েছিলেন, যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয়ী করেছিলেন, সেই আল্লাহ বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে, এখনো তো আছে নাকি? তাহলে আল্লাহ ঠিকই বেঁচে আছে, কিন্তু আমরা আমাদের ঈমান হারিয়ে ফেলছি। একটু অসুবিধা হলেই, বিপদে পড়লেই আল্লাহকে ভুলে যাই, তাগুতের কাছে গিয়ে ধন্না দেই।
হ্যাঁ, কেস মামলা ইত্যাদির জন্য তখন আমরা তাগুতের পিছনে ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ হয়ে যায়, আল্লাহর প্রতি ভরসা কমে যায়। বলি নাই যে আপনি ঘুরবেন না, ঘুরেন, কিন্তু আগে তো আল্লাহর কাছে চান। এইবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নয় দুইটা নয় 13টা রাস্তা বানাই দিলেন। কয়টা? 13টা গোত্রের জন্য 13টা রাস্তা। নীল নদের মধ্যে দিয়ে 13টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পার হয়ে চলে গেল। এই সময় ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে নদীর ভিতরে রাস্তা তৈরি হয়ে আছে। ফেরাউন বলতেছে, দেখ আমার কত ক্ষমতা, আমি নদীর ভিতর দিয়ে রাস্তা তৈরি করেছি তোদের জন্য, তারপরও আমাকে রব হিসাবে ভালো লাগে না? এইবার যখন মাঝখানে চলে গিয়েছে, নদীর মাঝখানে, আল্লাহ বললেন, নদী, আমি মুসার জন্য পথ তৈরি করতে বলেছিলাম, ফেরাউনের জন্য নয়, সুতরাং আমি আমার আদেশ ফিরিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে পানি ওলট পালট শুরু হয়ে গেল। ফেরাউনের দলবল সব ডুবে মরতে লাগলো। ফেরাউন ছিল সবচাইতে বড়, জলের সবচাইতে উঁচাই, তারপরেও তার নাকের ভিতর দিয়ে যখন পানি ঢোকা শুরু হয়ে গেল, তখন দেখেন ফেরাউন কি বলে। আমি রংপুরে গিয়ে মাহফিলের সময় এক মুরব্বীকে বলেছিলাম, মুরব্বী আপনি কি মুসলমান? মুরব্বী, কাপড়া ফাইজলামি করিস, মুসলমান নইলে ওয়াজ শুনবার আইছি। আমি বললাম যে মুরব্বী কয়বার কালেমা পড়ছেন জীবনে? মুরব্বী এবার সত্যি করে কন তো, কয়বার কালেমা পড়ছেন? মুরব্বী কয়, একবারও না। আমার বাপ মুসলমান তাই আমি মুসলমান, আমার চাচাই মুসলমান তাই আমি মুসলমান, আমার খালুই মুসলমান তাই আমি মুসলমান। একবারও কালেমা পড়ে না এরকম মুসলমান আছে না ভাই? আছে না? আমি বললাম, মুরব্বী নিজেকে মুসলমান বলে দাবি করছেন, কিন্তু কোনোদিন শাহাদা বাক্য পাঠ করেন নাই। আর ফেরাউন একবার নয়, দুইবার নয়, 3বার কালেমা পড়েছিল। কয়বার? কথা কয় না। কয়বার? বিশ্বাস হয় না? তাল বিলম নাই কেউ? দেখেন কোরআনটা খুলে, সূরা ইউনূস নাম্বার সূরা 10 আয়াত নাম্বার 90 এবং 91। দেখেন, যখন ফেরাউনের নাক দিয়ে পানি ঢোকা শুরু হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, এমন অবস্থায় ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কয়বার কালেমা পড়ছে? 3বার। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনছি সেই আল্লাহর প্রতি যিনি ছাড়া হক কোনো মাবুদ নাই, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যিনি ছাড়া হক কোনো মাবুদ নাই। আল্লাহ তুমি যদি বিশ্বাস না করো তাহলে আবারও বলছি, বনি ইসরাইলেরা যার যেই রবের উপর ঈমান এনেছে সেই রবের উপর ঈমান আনলাম। কয়বার হইলো? এইবার আল্লাহ তুমি যদি বিশ্বাস না করো, আমি নাল মুসলিমিন, আমি মুসলমান, আল্লাহ আমি আত্মসমর্পণকারী। কয়বার হইলো? সুবহানাল্লাহ, 3বার। 3বার কালেমা পড়েও তিনি মুসলমান হতে পারছেন? পারেন নাই। হ্যাঁ, আর আমরা একবারও কালেমা না পড়ে নিজেদেরকে মুসলমান দাবি করছি। কি সেলুকাস, কি আশ্চর্য ব্যাপার, কি আচানক ব্যাপার। আল্লাহ বললেন, হে ফেরাউন, তুমি এখন সারা জীবন আল্লাহ বিরোধিতা করছো। সংসদ ভবনে গিয়ে মডেল লাইসেন্স পাস করছো, সংসদ ভবনে গিয়ে নর্তকী নাচানোর জন্য বিল পাস করছো, সংসদে গিয়ে সুদের বিরুদ্ধে নয় সুদের পক্ষে আইন করছো, সংসদে গিয়ে এই আল্লাহর আইনের বিরোধিতা করছো। এখন তুমি বলছো আমি মুসলমান। সারা জীবন কোরআন এবং সহিহ হাদিসের বিরোধিতা করলা, এখন তোমার আবার মুসলমানি কায়দায় জানাজাও হয়, মুসলমানদের কবরস্থানে তোমার কবরও হয়, সবকিছু মুসলমানদের সাথে তোমাদের চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য পুরুষ আর ছেলেদের জন্য বিয়ের কোনো বয়স নির্ধারণ না করে বললেন বালেগ হলে তাকে বিয়ে দিতে হবে। আর তুমি বলছো মেয়ের বয়স 18 হতে হবে, ছেলের বয়স 21 হতে হবে। তুমি কোরআন হাদিসের বিরোধিতা করে আর তুমি মরার সময় ইসলামী কায়দা কামনা করো। সারা বাংলাদেশে 11 বছরের মেয়ে
সে নাকি হারায় গেছে, সারা বাংলাদেশ তোলপাড়। এখন শোনে না 11 বছরের মেয়েটি তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়ে লিভ টুগেদারে আছে, ছেলে মেয়ে একসঙ্গে রয়েছে, এটাকে লিভ টুগেদার বলে। মুরব্বীরা বোঝেন, ছেলে মেয়ে একসাথে থাকলে কি কয়, এটারে লিভ টুগেদার। মানে বিয়ে ছাড়া জেনা করবে, জেনা শব্দটা মুখে আনলে কেমন দেখা যায়? হ্যাঁ, ইংরেজিতে বলে লিভ টুগেদার, একসঙ্গে রয়েছে তারা। এই জন্য মিডিয়া পাড়ার যে সমস্ত বুদ্ধিজীবী পরজীবী গুলা, এই পরজীবী গুলা এখন আর সরস মানে তাদের মাঠ গরম করছে না, তাদের ফেসবুক গরম করছে না, টকশো গরম করছে না, কারণ বিয়ে তো হয় নাই, একটু নইলে তো লিভ টুগেদার করেছে। সমস্যাটা কোথায়? যদি এই মেয়ে আর ছেলে বিয়ে করতো আর মৌলবীরা ফতোয়া দিত না বিয়ে ঠিক আছে, বিয়ে করতেই পারে সমস্যা নাই, তাহলে মৌলবীদের পিছনে লাগতো এরা। কথা কোন ঠিক কিনা? সারা ফেসবুক সহ টকশো গরম করে ফেলাইতো এরা। এখন সব ঠান্ডা হয়ে গেছে, আর লিভ টুগেদার করতেই পারে, অসুবিধা কি? এই জন্য এক যুবক, বয়স মাত্র হলো 16 বছর, মেয়ের বয়স 14 বছর, দুই পরিবারের পক্ষ থেকে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হলো। মাঝখান থেকে আমাদের দেশের যারা আছে ছেলেরা মেয়েরা, হ্যাঁ, ওই যে একদিন খবর শোনেন নাই যে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী বাল্য বিবাহকে ঠেকিয়ে দিল। কি ভালো কাজই না করছে। তো এইরকম একজন এসে পুলিশে খবর দিছে যে ওইখানে 14 বছর আর 16 বছর ছেলে, 14 বছরের বিয়ে হচ্ছে। ব্যাস, এবার পুলিশ এসে তাদেরকে ধরতে গেছে। তখন পুলিশের সামনে যখন এই ছেলের বাবা আর মেয়ের বাবা থতমত খাচ্ছে, তখন ছেলে বের হয়ে আসছে বলতেছে, আপনাদেরকে এখানে কি আসতে বলছে? কেন তোমরা ছোট বয়সে বিয়ে করবা আর আমরা এটা আসবো না? মানে বলতেছে, কে বলছে বিয়ে করছি? কিসের বিয়ে? কোন বিয়ে না, আমরা লিভ টুগেদার করি। ওই নাস্তিকের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চারা, তোরা আল্লাহর নাম ছাড়া লিভ টুগেদার করিস, আর আমরা কোরআন এবং হাদিস দিয়ে বিবাহ বন্ধনের মাধ্যমে লিভ টুগেদার করি। এখান থেকে ভাগ। ব্যাস, আর কোনো কথা আছে? আমরা লিভ টুগেদার করি, যা। লিভ টুগেদারের আইন তো ঠিক আছে, লেখা আছে 8ম শ্রেণীর বইতে, একজন ছেলে একজন মেয়ে তাদের উভয়ের সম্মতিতে করতে পারে, অসুবিধা নাই। কি করতে পারে ওটা বুঝে নেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কোন দেশে বসবাস করছি? তো যাই হোক, বলছিলাম এই ব্যক্তি, আল্লাহ তাআলা তখন বলছে, আল-আন ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি এই কথা বলছো, ইতিপূর্বে তো তুমি ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে, কিন্তু যেহেতু তুমি ঈমান ঘোষণা করছো, তো তোমার জন্য আমার কিছু কর্তব্য আছে। কি কর্তব্য? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলছেন, তোমার জন্য আমার কিছু করণীয় আছে। কি করণীয়? আমি তোমার দেহটাকে বাঁচিয়ে দিলাম, তোমার দেহ পানিতে পচবে না, তোমার দেহ মাটি খেতে পারবে না, তোমার দেহে পিঁপড়াও লাগবে না, কিয়ামত পর্যন্ত সুটকি করে আমি তোমার মিশরের পিরামিডে রেখে দেব, যাতে মানুষ তোমাকে দেখে নিদর্শন দেখে বুঝতে পারে যে অত্যাচারী স্বৈরাচারীদের অবস্থা এমন হয়েছিল, আবার এমনই হবে। আল্লাহ বলছেন, কিন্তু না, ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, কিন্তু আমার বেশিরভাগ মানুষ যারা আছে তারা এই নিদর্শন দেখেও তারা কিছু মনে করবে না, তারা তাদের কাজ করে যাবে, যেমন করেছে বিগত সরকার। কথা কোন ঠিক কিনা? অন্যায় অত্যাচার ফেরাউনকেও ছাড়িয়ে গিয়েছে, কিন্তু নিজেকে সবসময় ভেবেছে যে আমি হচ্ছে এলিট পারসন। কিন্তু সেই অন্যায় অত্যাচার শেষ হয়ে আবার নতুন একটা সরকারের আগমন ঘটতে যাচ্ছে হয়তো আগামীতে। আপনারা হয়তো আগেই শুনেছেন, আমাদের আইনুদ্দিন আল আজাদ ভাই বলেছিলেন, নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ, কোনো কিছু করে লাভ নাই। ক্ষমতা যাওয়ার আগেই সাদাবাজি, মারামারি, হাঙ্গামা করে দেশটারে উল্টা পাল্টা করে ফেলছে। আবার আর একবার বলছে যে আমরা ক্ষমতায় যাই ডিম কায়েম করবো, ডিম কায়েম করবো, ডিম ঘোড়ার ডিম কায়েম করবে। আছে না নাই? ঘোড়ার ডিম কায়েম করবে। সবাই ওদের পক্ষে, আমি একা বিপক্ষে। পারলে মারেন, কাটলে কাটেন, সত্য আমাকে বলতে হবে। কথা কোন ঠিক কিনা?
ডিম কায়েম করবে ঘোড়ার ডিম, যেই ঘোড়ার ডিম দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতকে বন্ধু হিসাবে মুখে গ্রহণ করা যায়, যেই ঘোড়ার ডিমকে দিয়ে ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশকেই বেশি প্রায়োরিটি দেওয়া যায়, যেই ডিম কায়েমের মাধ্যমে ধর্ম নয়, ইসলাম নয়, মূল হচ্ছে মানুষ ধর্ম, যা লালন করে গিয়েছিল। ওরে মানুষ ধরো, মানুষ ভজ, মানুষেই সবকিছু, মানুষেই গড, মানুষেই ভগবান। নাউজুবিল্লাহ। এরা মানুষ ধর্ম বিশ্বাস করে। হ্যাঁ, ওই যে যাদের মধ্যে এখনো বিষ আছে তারাও মানুষ ধর্মে বিশ্বাস করে, আর তারা ডিম কায়েম করবে এরাও মানুষ বিশ্বাস করে। তার মানুষ ছাড়া তো কি বলবো, হ্যাঁ, ভোট ব্যাংক পূর্ণ হবে না। ভোটের ব্যাংক তো পূর্ণ করতে হবে, এই জন্য সবার সঙ্গে ভালোবাসা রাখতে হবে, সবার সঙ্গে ভালোবাসা রাখতে হবে। কিছুদিন আগে মসজিদে আমরা ইমামদেরকে ডেকেছিলাম ঐক্যের ফর্মুলা দেওয়ার জন্য। ঐক্য করতে গিয়ে শেষে মারামারি খালি বাদে নাই, এমন একটা অবস্থা। জি, কোনোদিন ঐক্য হবে না যতদিন না আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রাখতে পারবো না। যেদিন কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেব নিঃশর্ত ভাবে, সেই দিন ঐক্য হওয়া সম্ভব। তার আগে কিয়ামত হয়ে যাবে, মুসলমান কোনোদিন ঐক্য হতে পারবে না। এই জন্য আগে কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রাখতে হবে। তো বলছিলাম, এই যে ফেরাউন যে ইমানদার ছিল, বিশ্বাস করেন তো, তাও কি আমার আপনার চাইতে বেশি ইমানদার? তাহলে এবার আসেন, হুজুর আবু জাহাল কেমন করে ইমানদার ছিল? আসেন, আবু জাহাল কেমন করে ইমানদার ছিল? পবিত্র কোরআনে সূরা আনফাল 8 নম্বর সূরার 31 নম্বর আয়াত, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করছিলেন মক্কার বুকে, তখন সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল আবু জাহাল, আখনাস ইবনে শুরাইক এবং অন্যান্য নেতারা। করছিল কিনা? শেষে ত্যক্ত বিরক্ত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে কি, আল্লাহুম্মা ইন কানা হাক্কুন, হে আল্লাহ, মুহাম্মদের তুমি যে নাজিল করছো, আল্লাহ মুহাম্মদের কাছে যা নাজিল করছো তাই যদি সত্য হয়, মুহাম্মদের কাছে যা নাজিল করছো তাই যদি সত্য হয়, ফামতির আলাইনা মিনাস সামাই আবিতিনা আযাবিন আলীম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা নাজিল করছো তা যদি সত্যি হয়, তাদের ধর্মটাই যদি সঠিক হয়, আল্লাহ আমাদের উপর তুমি আসমান থেকে পাথর বর্ষণ করো। আউযুবিল্লাহ, নাস্তাগফিরুল্লাহ বলবেন না? আমাদের উপর পাথর বর্ষণ করো অথবা বড় কোনো আযাব দাও। কাকে ডেকে বললো? আল্লাহকে ডেকেছে। কোন মূর্তিকে ডাকছে? ডাকে নাই, আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ মুহাম্মদই যদি হক পথের হয়, তুমি যা নাজিল করছো সেটাই যদি সঠিক হয়, মুহাম্মদের উপর নাজিল করেই থাকো, তাহলে আমাদেরকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ চূড়ান্ত ভাবে ধ্বংস করে দাও। আল্লাহ উত্তর দিচ্ছেন কি, মুহাম্মদ ওদেরকে আমি ধ্বংস করতাম, কিন্তু তুমি যে সেখানে রয়েছো, তোমার সাথে আল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউল কুফফার, তোমার সঙ্গে যারা রয়েছে এরা যদি না থাকতো তা আবু জাহালের কি অবস্থা হতো তুমি চিন্তা করতে পারতে না। দোয়া যখন করেছে আল্লাহ, কিন্তু দোয়া একদিন না একদিন বাস্তবায়ন করেই ছাড়েন, করেন কিনা? আপনি যদি আজকে দোয়া করেন, মরে যাবেন, দোয়া কবুল হয়নি, মরার পরে সেই দোয়ার ফল পাবেন। দোয়া করলে অবশ্যই সেই দোয়া পাবেনই। এই জন্য আন্দাজে দোয়া করা ঠিক নয়, হ্যাঁ, উল্টা পাল্টা দোয়া করা ঠিক নয়। এই জন্য সঠিকভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই তো গেল। তাহলে আল্লাহকে যদি আবু জাহাল বিশ্বাস না করতো, তাহলে আল্লাহর কাছে দোয়া করতো। দোয়া কার কাছে করতো? মূর্তির কাছে করতো। এবং আমাদের দেশে যারা মাজার পূজা করে, মাজারে যায়, তারা মাজারের কাছে দোয়া করে, তো মাজারের কাছে গিয়ে দোয়া করতো, মরা মানুষের কাছে গিয়ে চাইতো। আল্লাহকে যদি বিশ্বাস না করতো, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাই জড়বস্তুর পূজা করে এবং জড়বস্তুর কাছে গিয়ে কিছু চায়, পার্থিব জিনিসের কাছে গিয়ে চায়। সুতরাং এটা তো শুধু নয়, বদরের যুদ্ধ, আবু সুফিয়ান তার দলবল নিয়ে সিরিয়াতে যাচ্ছেন, একটা কাফেলা, ব্যবসায়ী সফর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরটাকে একটা
চিন্তা করলেন যে এটাকে যদি আমরা ঠেকিয়ে দিতে পারি তো আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হবে। ওরা আমাদের অনেক জ্বালাইছে, এখন মদিনার উপকণ্ঠ দিয়ে তারা যাচ্ছে, আমরা ঠেকাবো না, এটা হতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক বাহিনীকে নিয়ে ওই সফরটাকে ঠেকানোর জন্য, ব্যবসায়ী কাফেলাটাকে ঠেকানোর জন্য তিনি যখনই যাবেন ওই মুহূর্তে আবু সুফিয়ান খবর পেয়ে গেছে। খুব চালাক ছিল আবু সুফিয়ান। কিভাবে ঠিক পেল? দেখলো একটি ঘোড়ার মল, ঘোড়ার পায়খানার ভিতরে দেখলো একটা খেজুরের বিচি, আর তিনি খেজুরের বিচি দেখেই বললেন যে এটা হচ্ছে আরবের মদিনার খেজুরের বিচি। সুবহানাল্লাহ। ওই ব্রেন খাটিয়ে তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দলবল আমাদেরকে আক্রমণ করতে আসতেছে, পথ পাল্টিয়ে দাও। এজন্য তারা সমুদ্রের ওই পথ অনেক দীর্ঘ ছিল, কিন্তু সমুদ্রের ওই পথ দিয়ে তারা চলে গেল। বাহিনীটাকে আল্লাহ নবী ধরতে পারলো না। এদিকে সংবাদ পৌঁছায় দিল মুহাম্মদ এবং তার দলবল আমাদেরকে আক্রমণ করার জন্য এসেছে। কথা বলার সাথে সাথে মক্কার সব নারী পুরুষ সরব হয়ে গেল, আর রক্ষা নাই, চলো ওদেরকে ঠেকাতে হবে। 1000 সৈন্যবাহিনী একত্রিত হয়ে গেল। এদিকে মাত্র 313 দিন, 17ই রমজান, রমজানে খুব পিপাসায় কাতর সাহাবীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে পারতেছেন না মদিনায়, নতুন করে কোন সৈন্য রিক্রুট করবেন অথবা নিজে কোনো শক্তি খরচ করবেন, কোনো দিকেই পথ নাই। কি করবেন? 313 জন ক্ষুদ্র বাহিনী, 1000 বাহিনী। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিছু বাহিনী ছিল, তাদের ঘোড়া ছিল না, তারা পথ ছোঁয়ার মানে পায়ে হেঁটে এসেছে, আবার কারো অস্ত্র ছিল না, এমন অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা ভাবনা করলেন যুদ্ধ করব কি করব না। সাহাবীদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। বৈঠক করে বললেন, হে আমার সাহাবীরা, বলো তো এই যে অসম যুদ্ধ, আমরা তো যুদ্ধ করার জন্য আসলে এসেছিলাম না, প্রস্তুত না ওইভাবে, এখন কি করা যায় তোমরা আমাকে পরামর্শ দাও। সাহাবাগণ বললেন, আল্লাহ নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যেমন বলেছিলেন যে হে মুসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করবার যাও। এই যে জাব্বারিন সম্প্রদায় বিশাল বড় শক্তিশালী, আমেরিকার বিরুদ্ধে আমরা বাংলাদেশ যুদ্ধ করা সম্ভব নাকি? এরকম অবস্থা। তখন মুসার কওম বলেছিল এই কথা, আপনি আর আল্লাহ, আপনার আল্লাহ যুদ্ধ করতে যান, আমরা এই কথা বলবো না। হে আল্লাহর নবী, যুদ্ধ করতে 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 যদি আমাদেরকে বারকে গিমাপ পর্যন্ত নিয়ে যান, যুদ্ধ করতে করতে যদি আমাদেরকে সমুদ্রের তলদেশেও নিয়ে যান, আমরা আপনার পিছনে ওইভাবে অকুত সিফা সালার নির্ভীক ভাবে থেকে যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিলেন যুদ্ধের জন্য, আবু জাহাল প্রস্তুতি নিল যুদ্ধের জন্য। আবু জাহাল কাবার গিলাফ ধরে, কাবার সভাপতি সেক্রেটারি কারা ছিল? কাবার মুতাল্লি কারা ছিল? আবু জাহাল কাবার মুতাল্লি। কাবার গিলাফ ধরে বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা মুহাম্মাদুন হাক্কুন ফানসুরহু, হে আল্লাহ, মুহাম্মদ যদি হকের উপর থাকে মুহাম্মদকে বিজয় দান করেন। ওয়াইন কুননা হাক্কুন ফানসুরুনা, আর আমরা যদি হকের উপর থাকি আমাদেরকে আপনি জয় দান করেন। আল্লাহ বুঝে শুনে আপনি রায় দেন। মুহাম্মদ সে ধর্ম ত্যাগী সাবিঈ, সে ধর্ম ত্যাগ করে সে নিজে একটা নতুন ধর্ম বানিয়েছে। 2 নম্বর পয়েন্ট, মুহাম্মদ তিনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, মুহাম্মদ দেশ থেকে পালিয়ে গেছে। আল্লাহ, আমরা হাজীদেরকে পানি পান করাই, মানুষকে সেবা করি, দান করি, এইবার তুমি বুঝে শুনে রায় দাও। কি বুঝলেন? আবু জাহল নিজেকে হক মনে করতো কিনা? হক মনে করতো কিনা? হক মনে করতো। পিরুজালিতে যখন এই যে সম্মিলিত মুনাজাতের বিরুদ্ধে আমি প্রত্যেকটি মসজিদে খুতবা দেওয়া শুরু করলাম, তখন ওই পিরুজালির বিরাট মাদ্রাসার তিনিও আহলে হাদিস, নাম কাওয়াস্তে আহলে হাদিস, তিনি বলতেছেন, ওরে আমার কথা শোন, ওই হাতেম বিন পারভেজ লেখাপড়া জানে না, মূর্খের কথা শুনে কি করবি? আমার কথা শোন, যদি জাহান্নামে যেতে হয় একসাথে যাব, জান্নাতে গেলে একসাথে যাব, আমার কথা শোন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার কথা শোন, হাতেম বিন পারভেজের কথা শুনিস না। তো যারা সঠিক পথের অনুসন্ধানী তারা বলতেছে হাতেম বিন পারভেজের মুকাল্লিদ আমরা নই। হাতেম বিন পারভেজ একজন মানুষ মাত্র, তিনি যা বলেন কোরআন সহিহ হাদিসের দলিল ভিত্তিক নাম্বার সহ বলেন, আমরা সেটা দেখেছি কোরআন হাদিসে, এই জন্য মানি, তোমার কথা মানার টাইম নাই। সুবহানাল্লাহ। আগে পিরুজালিতে প্রত্যেকটি মসজিদে সম্মিলিত দোয়া চলতো,
এখন একটা মসজিদে না, তবে একটা আছে কেন্দ্রীয় যে মসজিদটা, এখন এটাই আছে। ওই ঘুরে শয়তানগুলা না মরা পর্যন্ত এখান থেকে বিদাত যাবে না। বুঝতে পারছেন তো? তাহলে ওরাও তো নিজেদেরকে হকপন্থী মনে করতে, এবং কি বলতো যে আমরা যদি জাহান্নামে যাই জান্নাতে যাবে, জান্নাতে যাই জান্নাতে যাবো। আবু জাহল নিজেকে হকপন্থী ভাবতো বলেই তো কাবায় রক্ষিত 360টা মূর্তির কাছে চাই নাই, আল্লাহর কাছে বলতেছে আল্লাহুম্মা ইন কুননা হাক্কুন ফানসুরনা, আমরা যদি হকের উপর থাকি আমাদেরকে বিজয় দান করো। ওয়া ইন কানা মুহাম্মাদুন হাক্কুন ফানসুরহু, যদি মুহাম্মদ হকের উপর থাকে মুহাম্মদকে তুমি সাহায্য করো। তিরমিজির 3089 নম্বর হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কাবা আর কোথায় বদরের নিকৃষ্ট দুর্গন্ধময় কূপ। আল্লাহর নবী সেখানে দাঁড়িয়ে, গায়ে চাদর দেওয়া ছিল, দাঁড়িয়ে 2 হাত উঁচু করে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আল্লাহুম্মা, হে আল্লাহ, আনশুদুকা ওয়া ওয়াদাকা, হে আল্লাহ তুমি যে ওয়াদা করেছো, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো, আজকে বদরের প্রান্তরে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন তোমার কাছে চাই। হে আল্লাহ, ইন তাহলিকা হাযিহিল ইসাবাতু লা তু'বাদুল ইয়াওমা আবাদা, আজকের দিনে যদি আমরা পরাজিত হই আল্লাহ, কালকের দিনের পর থেকে তোমার নাম নেওয়ার মতো, তোমাকে ডাকার মতো, তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। এমন ভাবে দোয়া করছিলেন, আল্লাহ নবীর চাদর পরে গেল। এইবার আবু বকর চাদরটা তাকে পরিয়ে দিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন আর বলতে থাকলেন আলহুত হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি থামেন, আল্লাহ আপনার দোয়া শুনেছেন। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করতেছেন, কিন্তু এখানে আবু বকর হাত না তুলে বসে থাকলো। বেয়াদব না? উনি বলতেছে হয়, বুঝে কোন না বুঝে কোন। আল্লাহ নবী হাত তুলে দোয়া করতেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেন না পাশে। তার মানে কি দোয়া যার যার তার তার। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলেছেন, সেখানে উনি হাত তোলেন নাই, তার মানে একাকী দোয়া করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাদর পরিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল, আয়াত নাজিল করে দিলেন পবিত্র কোরআনে সূরা তাওবা 9 নম্বর সূরা 8 নম্বর আয়াত। ইস্তাস্তাগিসুনা রাব্বুকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দিকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বললেন আমি তোমাদের দুইজনের দোয়াই শুনেছি, আমি তোমাদের দোয়া কবুল করে নিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে একজন নয়, দুইজন নয়, 5 জন নয়, 6 জন নয়, 100 জন নয়, বরং 1000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। 313 জন তো মাত্র, সামনে সংখ্যা মাত্র 1000 ফেরেশতারা আসতেছে। একজন ফেরেশতার বাড়ি সহ্য করার সময় আমরা পারবো 1 কোটি মানুষ? হ্যাঁ, সুবহানাল্লাহ। তো এইবার বদর যুদ্ধে যারা হেরে দেশে চলে গেছিল, ওহুদের যুদ্ধে যারা, বদরের যুদ্ধে যারা হেরে দেশে চলে গিয়েছিল, তারা বললো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যুদ্ধ করি নাই, দেখি আর দেখি মাথা নাই হয়ে যায়, একটা পর একটা মাথা নাই হয়ে যায়, আউট হয়ে যায়, কই থেকে যায় কিচ্ছু বুঝি না। আরে ফেরেশতারা যে লড়ছে। সুবহানাল্লাহ। এটা দেখে শয়তানও অংশগ্রহণ করেছিল আবু জাহেলের সাথে। তো শয়তান সুরাকা বিন মুদলিজির আকার ধারণ করে আসছিল। উনি তখন পালাচ্ছে, তখন একজন বন্ধু, মুদলিজির বন্ধু, এরকম করে বুক ধরে বলছে এই তুই কই যাস? তাই আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহর অনেক ভয় পাই, আমি আল্লাহর অনেক ডর হয়। তোমরা যা দেখতেছো, আমি যা দেখতেছি তোমরা দেখতেছো না। এবার খেলার কাম ফেরেশতারা আইছে, তোমরা যুদ্ধ করো, আমি গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে যদি আবু জাহাল আল্লাহকে বিশ্বাস না করত, তাহলে কি তিনি বলতেন আল্লাহুম্মা হে আল্লাহ? তাহলে বোঝা গেল বিশ্বাস শুধু করলে ইমানদার নয়, বিশ্বাস শুধু করলে ইমানদার না। তাহলে এবার আসেন, একটা প্রশ্নের উত্তর এই পর্যন্ত গেলাম। এবার বলেন তাহলে ঈমান কাকে বলে? আপনারা বলতে পারেননি, আমি বলে দেব। ঈমান কাকে বলে? আমার সাথে সাথে একটু বলেন। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন, এই তিনটার সমন্বিত নাম কি? ঈমান। কি বুঝলেন? অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকৃতি এবং কর্ম দিয়ে বাস্তবায়ন করা, এই তিনটার সমন্বিত নাম হচ্ছে ঈমান। এবার বলেন তো
যে এই তিনটার মধ্যে আসল কোনটা, এবার আর এক ভেজা। এতক্ষণ একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আধা ঘন্টা টাইম শেষ হয়ে গেছে। এইবার বলেন এই তিনটার মধ্যে আসল কোনটা, মূল কোনটা, পিলার কোনটা? জি, কারদের বিশ্বাস করা, বাস্তবায়ন করা, মানে মানে গোড়া কাটিয়ে দিয়ে আগার পানি ঢালা, গোড়া কাটিয়ে দিয়ে আগা পানি ঢালা। জি না, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃত হলো মূল পিলার, আর কর্ম তার শাখা প্রশাখা। যার যত বেশি শাখা প্রশাখা ভালো হবে, তার ইমান তত মজবুত হবে। কথা বুঝতে পারছেন তো? এখন কেউ সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা করেছে, আপনি কি বলবেন? সে কাফের, সে ফাসিক। হ্যাঁ, মানজালা তাইনে বাইনাল মানজালা তাইন, অর্থাৎ ইমানদারও নয়, পূর্ণাঙ্গ ইমানদার নয়, আবার কাফেরও নয়। এর মাঝখানে সে কি? ফাসিক মুসলিম। সে যদি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবে, কিন্তু তাই বলে ওই তাকে কাফের ফতোয়া দিয়ে তার সম্পদ লুট করে নেবেন, তার স্ত্রী আপনি নিয়ে নেবেন, এই ধরনের ফতোয়া আল্লাহ দিতে বলে নাই। বরং সে মুসলিম, তবে সে হচ্ছে ফাসিক মুসলিম। আর যদি সে বিশ্বাস করে, এই বিশ্বাস করে যে যাকাত বলে কোনো কিছু নাই, ওটা দিলেও চলে, না দিলেও চলে, সে কাফের। কেউ যদি বলে নামাজ পড়লেও চলে, না পড়লেও চলে, সে কাফের। এখন কেউ যদি সালাতে অলসতা করে, সে ফাসিক। কেউ যদি যাকাত দিতে অলসতা করে, সে ফাসিক। হজ করতে টালবাহানা করে, সে ফাসিক। ফরজ হওয়ার পরেও যদি সে বলে যে হজ বলে কোনো কিছু নাই, তাহলে সে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ফাসিক এবং মুসলমানদের ডিজিগনেশন। মূল হচ্ছে পিলার, অর্থাৎ স্তম্ভ ইমানের। আমাদের ইমানটা মজবুত আছে কিনা, ইমান ঠিক আছে কিনা, ইমানের ভিতরে কোন রকম শিরিক প্রবেশ করছে কিনা, এটা হলো মূল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আগে কাফের হতে বলেছেন, তারপরে ঈমান আনতে বলেছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, এরপর প্রথমে কি করো? তাগুতের কাফের হও, তাগুতকে অস্বীকার করো। এরপর ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। তাগুত কি? কোরআন এবং হাদিস ছাড়া যত তন্ত্র মন্ত্র আছে সবই তাগুত। এই তাগুতকে অস্বীকার করতে হবে, ঈমান আনতে হবে আল্লাহর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটির উল্লেখ রয়েছে মুসলিমের 6457 নম্বর হাদিস, মিশকাতের 512 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারা, যখন তোমরা কেউ অন্যায় কাজ, অপকর্ম সংগঠিত হতে দেখো, ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, তুমি তোমার হাত দ্বারা বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি, হতে পারে তোমার হাত দ্বারা বাধা দেওয়ার মতো ক্যাপাসিটি নাই, তাহলে ফাবিলিসানিহি, মুখ দিয়ে বলো। এখন এমনও হতে পারে যে মুখ দিয়ে বললেও আমার সমস্যা হতে পারে অনেক, এ পর্যন্ত ঈমান আমার নাই, তাহলে ফাবি কলবিহি, অন্তরে ঘৃণা করো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যালিকা আযওয়াফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে নিম্ন পর্যায়ের ঈমান। এবার পরীক্ষা নেব, এই সর্বনিম্ন পর্যায়ের ঈমান আমাদের আছে? আছে? সবার আছে ইনশাআল্লাহ। পরীক্ষা নেই, বাকি থাক। দেখেন, এই কয়েকদিন পরে স্পোর্টস শুরু হবে, নাকি শুরু হয়ে গেছে অলরেডি? অনেক স্কুলে স্পোর্টস আছে না, প্রত্যেকটি স্কুলে খেলাধুলা হয়, আছে না? হয়। তো এখন আপনার মেয়ে স্কুলে পড়ে, তো সে অনেকগুলা প্রতিযোগিতার ভিতরে একটা আছে নৃত্য প্রতিযোগিতা, নাচের প্রতিযোগিতা। তো নাচের প্রতিযোগিতা আপনার মেয়ে ফার্স্ট হয়েছে। তো ফার্স্ট হওয়ার পরে এসে বলতেছে, আব্বা আমি তো সারা স্কুলের ভিতরে নাচের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি। তখন বাবা বলতেছে, বাবা আমার মেয়ে, তুমি তো অনেক বড় কাজ করে ফেলেছো, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। তো বলতেছে, আব্বা এই যে চিঠি দিছে, আগামী অমুক দিনে অমুক তারিখে আমাদের অনুষ্ঠান হবে, তো এই অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিছে। তো বলতেছে, সমস্যা নাই, দাও, 100 টাকা চাঁদাও দিতে হবে, তাড়াতাড়ি নাও, সমস্যা নেই। তো 100 টাকা চাঁদা দিয়েছে। এইবার স্কুলের প্রতিযোগিতার দিন, সবাই উপস্থিত, হাজারো লোকের সামনে এবার ঘোষণা দেওয়া হলো যে অমুকের মেয়ে অমুক নাচের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, তাই আজকে আপনারা একটু নাচ দেখে নেন। তার
তো মেয়ে এবার নাচা শুরু করছে, নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, বিভিন্ন গান আছে না, শুরু হইলো ঢোলের তালে তালে, ওই মেয়ে নাচা শুরু করছে। আপনি পিতা, আপনি তার হাত ধরে বাধা দেন নাই, মেয়ে তুই নেমে আয়। আপনি পিতা তাকে মুখে বলেন নাই এটা ঠিক নয়, আপনি পিতা তাকে বলেন নাই তো বলেন নাই, এমনকি মনে মনে ঘৃণাও করেন নাই, বরং উৎসাহ পেয়ে হাতে তালি দিচ্ছেন। কথা কোন ঠিক কিনা? কেমন ইমানদার আমরা, কেমন ইমানদার। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আইনিন জানি, প্রত্যেকটি চোখের উপর ব্যভিচার লিখে দেওয়া হয়েছে। আর ওই নারী জেনাকারিনী, ওই নারী বেশ্যা, ওই নারী ব্যভিচারিণী, যেই মেয়ে 21শে ফেব্রুয়ারি আসলে বিভিন্ন অনুষ্ঠান পার্বণে সুন্দর করে সেজে গুজে শরীরে সেট মেরে রাস্তা দিয়ে চলে, ওই নারী ওই এলাকার সবার সাথে জেনা করেছে। নাউজুবিল্লাহ। ওই মেয়ের ভাই বেঁচে নাই, ওই মেয়ের বাপ বেঁচে নাই, ওই মেয়ের কোন আত্মীয় স্বজন বেঁচে নাই। যদি বেঁচে থাকতো তাহলে এমনটি কাজ করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? অতএব কিসের আমরা ইমানদার? হ্যাঁ, টিভির সামনে দাঁড়িয়ে মুরব্বী বলতেছে আরো 20 বছর আগে কেন টিভি আসলো না, এত সুন্দর ড্যান্স, এত সুন্দর গান, এত সুন্দর বাজনা। হ্যাঁ, চার দোকানে গেলে টিভি এমনি দেখা যায় ফ্রিতে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমি মসজিদে এসে বলতেছি আমি বড় ইমানদার, ইল্লা মাশা আল্লাহ। তবে যারা এই সমস্ত থেকে বিরত থেকে আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে পেরেছে, তারাই হচ্ছে প্রকৃত ইমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানদারদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাচ্চা কাচ্চা সোনামণিদেরকে সত্যিকার দিন শেখার, সত্যিকার দিন বোঝার এবং এখন থেকেই তাদেরকে জাহিলিয়াতের আর নাকপাশ থেকে সত্যিকার দিনে তুলে দেওয়ার জন্য আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদেরকে, আমাদের এই ছোট বাচ্চাদেরকে, সোনামণিদেরকে কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তলে তাদেরকে শিক্ষা দীক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا